ইউরোবাংলা অনুষ্ঠানে এসেছেন তাদেরকে আমাদের প্রথমে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা। আপনারা আমাদের ইউরোবাংলার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আজকে একটি বিশেষ সংবাদ জানাচ্ছি আপনাদেরকে। এই সংবাদটি হলো ইউরোবাংলা আজকে ৮ম বার্ষিকীতে পদার্পণ করছে। আজ থেকে ৮ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে এমন একটা অনুষ্ঠানটি এমন একটা সময়ে আমরা এই সাংস্কৃতিক সংগঠনটিকে আপনাদের সামনে এনেছিলাম। মানুষ বন্দ্যোপাধ্যায় আমি বাংলাদেশে একটি অভিনয় ওনার মাধ্যমে। সুতরাং এই ২০০৪ থেকে আজকে ২০১২ চলছে। এর মধ্যে অনেক সময় অতিক্রান্ত হয়েছে, নদীর পানি অনেক, আমরা অনেক অনুষ্ঠান করতে পেরেছি সেদেরকে নিয়ে। আর আমরা ইউরোবাংলা যারা করছি বা ইউরোবাংলা নিয়ে আমরা যারা থাকি, এই সংগঠনের মাধ্যমে বরাবরই চেষ্টা করছি আপনাদেরকে একটা ভিন্ন কিছু উপহার দেওয়ার জন্য। সচরাচর চেষ্টা করে যাচ্ছি। এখন আপনি তো ১০০বার দিতে পারছি না বা আপনাদের কেমন লাগছে এটাও আমাদের জানার ব্যাপার। সুতরাং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে আমাদের বাঙালিপনায় বজায় রেখে, বাঙালিত্ব বজায় রেখে আমরা যারা প্রবাসে বসবাস করছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিজন, আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন যারা আমাদের দেশে ফিরে আসছি, আমাদের প্রিয়জন, আমাদের প্রিয়তমা মা যাদেরকে রেখে আসছি, তাদের কথা সব কিছু আমাদের মনে হয় এবং তাদের স্মৃতি, তাদের সবকিছু কখনো রেখে আমরা একসাথে চলার চেষ্টা করে থাকি। সুতরাং এই সংগঠনের মাধ্যমে আমরা যে এক হই, মিলিত হচ্ছি বছরে একবার দুবার। এখানে আরো সংগঠন আছে, আরো ওনারও সংগঠন অনুষ্ঠান করে থাকেন। আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আর এই আমাদের ৮ম বার্ষিকীতে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি এবার মাইক্রোফোন দিচ্ছি আমাদের আরেক উপস্থাপিকা, আপনারা সবাই ছিলেন সুমি চৌধুরী। হ্যালো মা, কি করছেন এবারে ঈদে? কি করছেন মা? করছেন কি মা? আমি যেন ঠিক ঠিক সব অনুভব করি, চোখ বুঝতেই দেখি মাকে। শুধু দর্শক, ঈদ মোবারক। একটি দেশ, সমাজ, পরিবার, সংগঠন চালানোর জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন। সঠিক নেতৃত্ব ছাড়া একটি সংগঠন যেন মাঝিবিহীন নৌকা। আর আমাদের মাঝে রয়েছেন এমনই একজন ব্যক্তি যার সঠিক নেতৃত্বের মাধ্যমে ২০০৪ সাল থেকে প্রতি বছর আমরা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আসছি। তিনি হলেন আমাদের সকলেই পরিচিত, সকলেই প্রিয় জনাব আনিস তালুকদার। আমি এখন অনুরোধ করছি আনিস তালুকদারকে আমাদের সকলের উদ্দেশ্য করে ঈদ সম্বন্ধে এবং এই সংগঠন সম্বন্ধে কিছু বলার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, একটি কথা অন্তপক্ষে আমি যদি ব্যক্তিগতভাবে না বলি তাহলে ব্যাপারটি বাকি রয়ে যাবে। যারা আজকে ওইখানে এসেছেন বা পরপর আমরা অনুষ্ঠান করতে পেরেছি, বাংলাদেশের শিল্পী মনে রাখবেন বা জানেন যে একজনের নেতৃত্ব আমি নেতৃত্বের জন্যই বিভিন্নভাবে সমাজে বিভিন্নভাবে আর এই জন্যই আজকে এখানে হচ্ছে ইউরোবাংলার মাধ্যমে, ইউরোবাংলার মাধ্যমে এটা সবকিছু সাধিত হচ্ছে, সবকিছুই জিনিসটা কার্যকলাপ সম্পন্ন হচ্ছে আমাদের এই বন্ধুবর এবং
বাংলার সভাপতি জনাব পাকিস্তানের মাধ্যমে আপনারা আজকে শুনতে যাচ্ছেন। ধন্যবাদ। শুধু সম্মানিত স্বাগত ভাই, শুধু সম্মানিত বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন অনেক কষ্ট করে ধৈর্য ধরে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং ইউরো বাংলার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইউরো বাংলা প্রতি বছর অনুষ্ঠান করে আসছে, আজ তারই একটি অংশ বিশেষ। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, প্রবাসের বাড়িতে দেশের কালচারকে, নিজের ভাষাকে তুলে ধরা কঠিন ব্যাপার, এটা বিরাট কঠিন ব্যাপার। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা শিখান, বাংলায় কথা বলুন, তাদেরকে বাংলার মানচিত্রকে তাদের সামনে তুলে ধরুন, তারা যেন ভবিষ্যতে বাংলাদেশকে ভুলে না যায়, বাংলাদেশের সংস্কৃতি যারা ভুলে না যায়। আমি আপনাদের নিকট আবার অনুরোধ করব, যদি আপনাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা বাংলা ভুলে যায়, তারা বাংলাদেশকেও ভুলে যাবে, আমাদের দেশের ভাষাকেও ভুলে যাবে, আমাদের দেশের মানচিত্রে এই প্রবাসে আর তারা তুলে ধরতে পারবে না। তাই আপনাদের অনুরোধ করব, আপনাদের ছেলেমেয়েদের সাথে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের কালচার সম্বন্ধে তাদের ধারণা দিন। শুধু সম্মানিত বৃন্দ, আমি বিজ্ঞানিত করবো না, আপনারা অনেকক্ষণ যাবৎ ধরে আছেন, বসে আছেন। আমাদের মাঝে বাইরে থেকে 4 জন শিল্পী এসেছেন, তারা আপনাদের মাঝে নৃত্য গান গেয়ে আপনাদের আনন্দ দিবেন। আমি আশা করব আপনারা সবাই আনন্দ পাবেন এবং তাদের গানের সাথে আপনারা আনন্দিত হবেন। শুধু সম্মানিত বৃন্দ, ইউরো বাংলা প্রতি বছর অনুষ্ঠান করে আসছে। আজকে যারা এবং বিগত দিনে যারা ইউরো বাংলার সাথে শারীরিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব আপনারা যদি ভবিষ্যতে এভাবে ইউরো বাংলাকে এবং আমাদের সাহায্য করেন, আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করতে পারব। শুধু সম্মানিত বৃন্দ, আমি আরেকটি কথা বলবো, সেটা হলো যারা আজকের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসেছেন, এবং আমি অনেককে টেলিফোন করে এবং কথা বলে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি রাখবেন, এবং আমি আপনাদের ভাই, বন্ধু, আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, এইসবে আমাকে সবাই ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। খোদা হাফেজ। সম্মানিত অতিথিবৃন্দ, এতক্ষণ আমাদের ইউরো বাংলা সংগঠনের সভাপতির মুখ থেকে তার ব্যক্তিগত অনুভূতি শুনলেন। তার যে কথা উনি আপনাদেরকে শোনালেন সংক্ষিপ্তভাবে। বলতে গেলে বলতে হওয়া অনেক কিছু, কিন্তু এতক্ষণ বলার কারোই ধৈর্য নাই, কিংবা আপনাদেরও ধৈর্য নাই, বা আমাদের বলারও মন মানসিকতা কম অল্প সময়ের মধ্যে। সুতরাং আমি এখন আপনাদের সামনে আরেকটি অনুষ্ঠানের উপস্থাপনা করছি। এই মুহূর্তে আসবেন কোরাস গান নিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। দ্বৈতভাবে বিভিন্ন শিল্পীরা গান গাবেন। এর মধ্যে আছেন, নেতৃত্বে আছেন হলো আনিসুল হক, আপনারা ওনাকে অনেকেই চিনে থাকেন, মুনসেনবাসীগণ, যিনি পূর্বে রবীন্দ্রসঙ্গীতকে
মানুষকে বা আমাদেরকে বা যারা অডিয়েন্স আছেন তাদেরকে আনন্দ দিয়েছেন, আনন্দ দিতে চেষ্টা করেছিলেন। উনি এখন আসবেন আপনাদের সামনে। আর আমরা রবীন্দ্রসঙ্গীত বলতে আনিসুল হককে ভালো করে চিনি, যিনি বরাবর বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে রবীন্দ্রসঙ্গীতের গান গেয়ে থাকেন বা রবীন্দ্রসঙ্গীত গেয়ে থাকেন। উনি এবার আসছেন, তার সাথে আসছেন সুমি সরকার, মুক্তাভাবি এবং দূর থেকে আগত আজকে আমাদের যিনি আমন্ত্রিত অতিথি স্টুটগার্ট থেকে এসেছেন, উনি হলো সেরিনা আলম। উনিও আপনাদের দ্বৈত কণ্ঠে অভিনয় অংশগ্রহণ করবেন। সুতরাং আপনারা ধৈর্য সহকারে বসুন এবং আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ।